পূর্ব নির্ধারিত সাক্ষাতের সময়সূচি না থাকলেও একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের মন্ত্রী পদমর্যাদার রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। এই সিদ্ধান্তে একটা জিনিস প্রমাণ হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এখন অনেক হিসাব নিকাশ আপনারা বের করবেন, এটা এজনের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতীয় হাইকমিশনার ও রয়ের প্রধান বাংলাদেশ সফরের পর তারেক রহমানের ভারত সফরের কথা ছিল, তবে শেখ হাসিনার কামব্যাক ও প্রত্যার্পণের ইস্যুতেই শর্তেই এখন তারেক রহমান ভারত সফর প্রত্যাখ্যান করেছেন। এই মুহূর্তে ভারতেই এবার গ্রেফতার হতে যাচ্ছে সেই শেখ হাসিনা এবং ভারতের আদালতের মাধ্যমেই শেখ হাসিনাকে বাংলাদেশে তারা প্রত্যার্পণ করাবেন, এমনটি মাটিকুলাস প্ল্যান করেছে বিএনপি সরকারের সাথে চুক্তিবদ্ধ। দর্শক, এই মুহূর্তে জানবো যে শেখ হাসিনা দিল্লি থেকেই গ্রেফতার হবেন এবং আদালতে তার বিচার প্রক্রিয়ার মাধ্যমেই একজন সাজাপ্রাপ্ত আসামিকে যেভাবে অন্য দেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করা হয়, ঠিক সেই প্রক্রিয়ায় কিন্তু এবার শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরছেন। কি ঘটতে যাচ্ছে সর্বশেষ বাংলাদেশে ভারত শেখ হাসিনাকে নিয়ে চুক্তি, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সবাইকে শুনবেন, এখানে বিএনপির লোকেরা উস্কানি দিতে আসবে। ওরা বেসিক্যালি টার্গেট আমাকে বলেছে। আরে আমি বলেন না, আমি একটাই সবসময় দেবো ওগুলি ব্যাপারটা, বিকজ আমি বাবু আমরা কেউ এদেশের নাগরিক। গ্রেপ্তার করার আগে দেখেন আপনার আশেপাশে কি হচ্ছে। আপনি যে সচিবালয়ে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সেই সচিবালয় থেকে 10 কিলোমিটারের মধ্যেই দিকে আসেন, যেখান থেকে আপনি চট্টগ্রাম যান, সেখানেই দুটো মহিলা মাদ্রাসা সহ 4 জায়গায় অস্ত্রের ট্রেনিং চলছে। এই অস্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার হবে এটা আমরা জানি, ব্যবহৃত হয়েছে অলরেডি, আপনাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবহার হতে পারে আমি মনে করি। তো বাংলাদেশ আজকে আন্তর্জাতিক জঙ্গিবাদের একটা অবহেয় আরণ্যে পরিণত হয়েছে। কারণ কি? বাংলাদেশ কারণ বাংলাদেশের ভূমিটা কারণ। তারা শেখ হাসিনাকে সরানোর জন্য একবার দুবার চেষ্টা করেনি, 21 বার হত্যার চেষ্টা করেছে। কারণ আল্লাহ বাঁচিয়ে রাখলে তোমার দোষ নেই, এবারও আল্লাহ বাঁচিয়েছে। এইবার তাকে হত্যা করার জন্য তাদের 2 বোনকে, আমার মাতৃতুল্য শেখ হাসিনা এবং তার ছোট বোনকে হত্যা করার জন্য স্পেশাল একটা স্কোয়াড করা হয়েছে। 1,500 ছেলে, এরা কালো প্যান্ট সাদা শার্ট আর বুকে স্টুডেন্টের আইডি কার্ড ছিল। এরা কেউ স্টুডেন্ট না, অনেক এদের মধ্যে বাংলাদেশিও না, অন্য জায়গার থেকে আসা লোক। এবং কথা ছিল তারা 2 বোনকে হত্যা করবে। আমার বলতে খারাপ লাগে, শুধু হত্যা করবে না, নৃশংসভাবে এবং অশ্লীলভাবে হত্যা করবে। এর চেয়ে ভালো শব্দ আমি খুঁজে পেলাম না। থরথর করে কাঁপত। তিনি বিএনপিকে সরাসরি এইভাবে আহ্বান জানাতেন, খেলা হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে খেলা হবে, শামীম ওসমানের কথাটাই নকল করে ওবায়দুল কাদের বলতেন। তিনি কিন্তু এটা প্রথমে বলেছিলেন, আসো বাপু খেলা হবে। 3-4 দিন হলো শামীম ওসমানকে আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল, সে সামনে আসা শুরু করছিল, বিশেষ করে 15ই আগস্টকে সামনে রেখে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। আর তাদের নেতৃত্ব বলে রেখেছে ডিসেম্বরে তারা দেশে ফিরবে। যদিও কোন ডিসেম্বর এটা কিন্তু বলে নাই। আপনারা আবার ভাবেন না 2026 সালের ডিসেম্বর, এটা ডিসেম্বর তো শুধু 2026এই নয়, 2041 সালেও ডিসেম্বর আছে। তো ওই উপলক্ষে সে আসা শুরু করেছিল। ঠিক তেমনই এরকম একটা প্রোগ্রামে আজকে এসেছিল আমেরিকায়। আর যাবে কোথায়? আমেরিকা প্রবাসী যে সমস্ত জুলাইয়ের অকুতভয় সৈনিক আছে, যে সমস্ত জুলাই যোদ্ধা আছে, তারা তাকে সেখানে রেইড দেয়, ঘিরে ফেলে চতুর্দিক থেকে। একটা বিল্ডিংয়ে সে বক্তব্য দিচ্ছিল, তার কাছে খবর গেল যে আপনি দ্রুত শেষ করেন, অবস্থা কিন্তু বাইরে ভালো না। সে অতি দ্রুত প্রোগ্রাম শেষ করে খুব দ্রুত যখন পালিয়ে যাচ্ছিল, ওই সময় স্থানীয় বিএনপি জামাত ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মী যারা আছে, তারা তাকে ধাওয়া দেয়, সে পালিয়ে যায় এবং
ধরে ফেলে এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। ওই ভিডিওটা অল্প একটু আমি আপনাদেরকে দেখাই, ভিডিও আবার দেখানো মুশকিল, কপিরাইটের ব্যাপার স্যাপার আছে, অল্প একটু দেখুন। আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে তারা একের পর এক বিভিন্ন জায়গায়, যেখানে জুলাই যোদ্ধারা বা এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যেখানেই গিয়েছে সেখানেই তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে। তারা ভেবেছিল যে পৃথিবীতে তারা মনে হয় তাদের জাল বিস্তার করে ফেলেছে, আর কেউ এখানে কোনোদিন পাত্তা পাবে না। কিন্তু মুদ্রার অপর একটা পৃষ্ঠা যে আছে এটা তারা ভুলেই গিয়েছিল। যার কারণে এখন ওই যে আগেই বলেছি, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যে গতিতে কোনো কিছু ছুড়বেন তার থেকে দ্বিগুণ গতিতে এটা ব্যাক করবে, সেটাই হচ্ছে। যাই হোক, এ বিষয়ে আমার বলা বক্তব্য শেষ। আরেকটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাই আগে বলা দরকার ছিল, সবচেয়ে সেন্সিটিভ একটি বিষয়। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের সবচাইতে কুখ্যাত কিলার, খুনের সম্রাট, যাকে সিসিটিসির প্রধান বানানো হয়েছিল, সেই মনিরুল। মনে আছে আপনাদের মনিরুলের কথা? ওই যে কালো কুসকুসা, মিথ্যা কথা বলতেন আর মুস্কি মুস্কি হাসতেন, সেই মনিরুল শেখ হাসিনার সাথে সাথে সেও তো পালিয়ে গেছে। সে আজকে বাংলাদেশের আরেক ঘসেটি বেগম মাসুদা ভাট্টির কথা মনে আছে আপনাদের? ওই যে ব্যারিস্টার মইনুল হোসেন, যাকে রাজাকার বলার কারণে, যুদ্ধ অপরাধী বলার কারণে ব্যারিস্টার মইনুল হোসেন তাকে ওই অনুষ্ঠানেই বলেছিল আপনাদের মতো চরিত্রহীন মহিলাদের জন্যই দেশের এই অবস্থা। পরে তো সেই মাসুদা ভাট্টিকে দিয়ে শেখ হাসিনা মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করালেন, তাকে জেলে নিলেন। লোকটা এই অপমানের জ্বালা সইতে না পেরে তিনি স্ট্রোক করে মারা গেলেন কিছুদিন পরে, জেল থেকে বের হয়ে আসার পরে। সেই মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে ডেকে এনেছিল এই মনিরুলকে। মনিরুল এখানে এসে তার ভিতরের যে কুৎসিত মানসিকতা, তার ভিতরের যে মানুষ হত্যার যে জিঘাংসা, সেটা তিনি প্রকাশ করেছেন। আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এদিকে একের পর এক ভারত থেকে বা আন্তর্জাতিক বিশ্ব থেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সেই পালায়িত নেতাকর্মীরা কিন্তু এখন ডিসেম্বরকে সামনে রেখেই নানান ধরনের ইস্যু নিয়ে আসছে। তারা বিভিন্ন জায়গায় তাদের গোপন মিটিং, মিছিল ও বৈঠকও কিন্তু গোপনে চলছে। আসুন এই মুহূর্তে তাহলে, যদি ডিসেম্বরের ভেতরে কামব্যাক করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ, বিএনপির অস্তিত্বটা কোথায় দাঁড়াবে? বিস্তারিত আরো জানবো রিপোর্টে। জয় শেখ হাসিনা। না না না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে। সেক্ষেত্রে বেশ কিছু বিষয়কে সামনে আনা হয়েছে। এ বিষয়ে জানিয়েছেন ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা। প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নিবিড় আলোচনা চলছে বলেও জানা গেছে। ভারতের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেওয়া হবে না। বিষয়টি শেষ পর্যন্ত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে। এ সময় বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অপরাধগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা সেটিও যাচাই করা হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধ এরই মধ্যে ভারতের কাছে পাঠিয়েছে বাংলাদেশ। এর সঙ্গে 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্রও দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
ভারতের 1962 সালের প্রত্যর্পণ আইনেও এ বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে। প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার প্রয়োজন মনে করলে একজন অনুসন্ধানী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে। প্রাথমিকভাবে অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রত্যর্পণের সুপারিশ করা হতে পারে, আর অভিযোগের ভিত্তি না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দেওয়ারও বিধান রয়েছে। উল্লেখ্য 2024 সালের আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে থেকে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দলটির বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা দাবি করেছেন। এর মধ্যেই চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছে জানিয়েছেন শেখ হাসিনা। গত 5 আগস্ট এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি ডিসেম্বরকে বাংলাদেশের বিজয়ের মাস উল্লেখ করে ওই মাসে দেশে ফেরার কথা বলেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।